যুবকটা বলতে লেগেছে, আল্লাহর বান্দি, আমাকে আপনি ক্ষমা করে দেন। আপনাকে আমি যে 60 দিরহাম টাকা দিয়েছি, যেটা আজকের বাজার মূল্য 10 থেকে 15 লক্ষ টাকা হবে, ওই টাকা আপনাকে আর ফিরিয়ে দিতে হবে না। ওই টাকা নিয়ে আপনি ঘরে ফিরে যান এবং আপনি আমাকে ক্ষমা করেন আর আমার জন্য দোয়া করেন, আমি যেন এই অন্যায় কাজ থেকে ফিরে আসতে পারি। তবে আপনাকে সাক্ষী রেখে আমি আল্লাহ পাকের কাছে তওবা করছি। এই বলে তওবা করে নিল যুবকটা। ওই মহিলাটা চলে গেল। এ যুবকেরা, যুবকটা কাঁদতে লেগেছে, রাত যত বাদে কান্না বাড়াতে লেগেছে। কাঁদতে কাঁদতে আল্লাহ পাকে সিজদায় পড়ে বলতে লেগেছে, ও রব্বি, আল্লাহ, আমি অন্যায় করে ফেলেছি, আমি ভুল করে ফেলেছি, খাতা করে ফেলেছি, আপনি বড় দয়ালু, আপনি আমাকে ক্ষমা করে দিন, মাফ করে দিন। এইভাবে কাঁদতে কাঁদতে গভীর রাত হয়ে গেছে। আল্লাহ পাকের হুকুম ছিল ওই যুবকটার ওই দিনই মৃত্যু হবার, কিন্তু মৃত্যুটা কত ভালোভাবে হচ্ছে দেখে, ইন্তেকাল হয়ে যায়। পরের দিন সকালে গ্রামের মানুষেরা যখন ঘর থেকে বেরোয়, সবাই জানে এই বাড়ির যুবকটা বদমাইশ, তাই সবাই তার বাড়ির দিকে যখন তাকায় নোংরা নজরে তাকায়। কিন্তু আজকে তাকিয়ে দেখে তার দরজার গোড়ায় লেখা আছে, কেফেল আল্লাহ পাকের কাছে তওবা করেছে, তোমরা এর জানাজায় যারা শরীক হবে আল্লাহ তাদেরও গুনাহ খাতাকে মাফ করে দেবে। আরো নারে তাকবীর, সুবহান, নারে তাকবীর, নারে তাকবীর, সিরায় সিরায় রক্ত, সিরায় সিরায় রক্ত, না মুখে মুখে আস্তে রেখে দাও। কথা বুঝছেন ভাই? আল্লাহ কত ভালোবাসে আমাদেরকে। আমাদের জীবনে ভুল হয়েছে, আমাদের উচিত তওবা করতে হবে, ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে। কার কখন কবে মৃত্যু আছে কেউ জানে না। আল্লাহ নবী বলছেন তওবাকারীকে আল্লাহ বড় পছন্দ করে। সাহাবা হুজুরা বসে রয়েছেন, নবী আমার সাহাবাদিওকে বলতে লাগলে, বাবারা, অন্যায় যদি হয়ে যায় সঙ্গে সঙ্গে তওবা করে নেবে, ক্ষমা আল্লাহর কাছে চেয়ে নেবে। ক্ষমা কাকে বলে লোককে জানাবার দরকার নাই, অন্তর থেকে আল্লাহর কাছে বলা, অনুতপ্ত হওয়া, ও রব্বি আল্লাহ, এটা আমি অন্যায় করেছি, ভুল করেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। এই মনে মনে অনুতপ্ত হওয়াটাই হলো ক্ষমা। আজ আমাদের কার কি ভুল আছে না আছে সব নিজেরাই জানি। এখন যদি কেউ বসে বসে অনুতপ্ত হয় যে সত্যি আমিও ভুল করেছি, আল্লাহ মাফ করে দিক, আল্লাহ তাকে মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কি তওবা বলে? আল্লাহ নবী সাহাবাদেরকে বলে, বাবারা, ক্ষমা চাও, তওবা করো। যেমন মায়ের পেট থেকে বেরিয়েছিলে কোনো গুনাহ ছিল না, তওবাকারীকে আল্লাহ ওইভাবে ক্ষমা করে দেয়। সাহাবারা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আবার যদি তওবা করার পরে অন্যায় করে, নবী বললেন আবার তওবা করো, আল্লাহ আবার মাফ করে দেবে। আবার সাহাবারা জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আবার যদি ভুল করে, আল্লাহ নবী বললেন আবার তওবা করো, ইয়া রাসূলুল্লাহ, কবার আল্লাহ মাফ করবে? নবী পাক জানিয়ে দিলে, এ আমার সাহাবারা, আমার আল্লাহ বান্দা বান্দিকে বড়ই ভালোবাসে। বান্দা বান্দি যতবার অন্যায় করবে আর তওবা করবে, আমার আল্লাহ বান্দা বান্দিকে ততবারই ক্ষমা করে দেয়। মৃত্যু আমাদের সবার হবে, যাবার আগে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাও, বারবার ক্ষমা চাও, বারবার তওবা করো। কারণ এই দুনিয়াটা চিরস্থায়ী নয়, আজ আছে কাল নয়, চলে যেতে হবে আল্লাহ পাকের কাছে। আল্লাহ পাকের কাছে যে কি মুখ দেখাবো এটা ভাবা দরকার আছে, এটা প্রত্যেককে ভাবতে হবে।
কেননা মৃত্যু কার কখন হবে কেউ জানে না। এই যে বসে আছি আমরা মাহফিলে, এই বসে থাকতে থাকতে হতে পারে আল্লাহ কাউকে যদি ডাক দেয় এখনই চলে যেতে হবে, কেউ জানে? তাহলে এক্ষুনি চলে যাবেন, কালকে জোহর বাদ জানাজা মাটিতে দিল। আমরা কি করেছি আল্লাহর কাছে, যে কি মুখ দেখাবো? এটা তো ভাবতে হবে, এটা ভাবার নামই তো পরিবর্তন। এটা ভাবুন আপনি পরিবর্তন হবে, এটা না ভাবলে পরিবর্তন হবে না। যে সত্যি তো আমি এই যে আনন্দ ফুর্তি হই হাই করছি, ঠিক আছে হালকা বয়সে একটু হবে, ভালো কাজটা কি করলাম? 24 ঘন্টার মধ্যে আল্লাহ দিয়া জিন্দেগি, আল্লাহ দিয়া হাত, আল্লাহ দিয়া জবান, আল্লাহ দিয়া জান, আল্লাহর জন্য কি করলাম? এটা তো ভাবতে হবে। ভাবলেই দেখবেন হালকা বয়সে যদিও ভুল হয়ে যায়, ভালো কাজের খসলতটাও থাকবে, ভালো কাজ করতেও মন যাবে। ভুল নেই কে বলেছে? আমি তো মনে করি আপনাদের সবার থেকে বড় পাপী আমি, কিন্তু ভালোটা করারও চেষ্টা করি। আমার বক্তব্য হালকা বয়সে একটু হয়, কিন্তু ভালো গুণটা আমাদের থাকতে হবে। একেবারে আমরা দূরে সরে গেছি, আমরা ইসলামের নিয়ে কোনো গুরুত্বই নয়। আমরা আমাদের পাড়ার মসজিদের দিকে আমাদের কোনো খবর নেই, ঈদগার দিকে আমাদের কোনো খবর নেই, যুব সমাজের খবর না নেওয়ার জন্য আমাদের মসজিদগুলো এখন সব বেজাতিদের ইশারায় মুনাফিক মুসলমানরা দখল করে রেখেছে। খেয়াল করে দেখুন, প্রত্যেকটা মসজিদকে বেজাতিদের ইশারায় আর দখল করেছে মুনাফিক মুসলমানরা, দখল করে রেখে দিয়েছে। সেই মসজিদে যে জন্য আল্লাহ রসুল মসজিদ করেছিলেন সেসব কাজ আর হচ্ছে না। খেয়াল করে দেখুন, আসেন এখনো সময় আছে, কেননা কিয়ামতটা বড় কঠিন হবে। আল্লাহ নবী বললে ময়দানে মাশরেতে এমনও পাপ পাওয়া যাবে, নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের ওপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। ময়দানে মাশরে এমনও ছেলে পাওয়া যাবে, নিজের জন্মদাতা বাপকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের ওপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের দিনে এমনও মা পাওয়া যাবে, নিজের ছেলেকে মেয়েকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের ওপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের দিনে এমনও মেয়ে পাওয়া যাবে, নিজের জনম দুঃখিনী মাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের ওপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এক কথায় যার ওপরে যার জোর চলবে তাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের ওপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। আল্লাহ নবীর এই ওয়াজ শুনে সাহাবারা বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই রকমটা কেন হবে? আল্লাহ নবী বলতে লাগলে, এ বাবা সাহাবারা, সূর্য এখন কোটি কোটি মাইল দূরে রয়েছে, সেই দিনে সূর্য মাথা একবার দেখতে হাত উপরে আল্লাহ পা নামিয়ে দেবে। সূর্যের বর্তমান যে তাপ আছে এ থেকে 12 গুণ আরো তাপ বেড়ে যাবে। ভাবুন, এই সূর্য তাপই আমরা সহ্য করতে পারছি না, যেটা কোটি কোটি মাইল দূরে, আর এখন যেটা আছে এ থেকে আরো 12 গুণ তাপ বাড়বে। আর মাথার এক বেগদা ইখতিলা এক হাত উপরে নামিয়ে দেওয়া হবে। আপনি কি ভাবছেন আপনি দাঁড়াবেন না? আমি দাঁড়াবো না? ময়দানে মাশর তো সবাইকে উঠানো হবে। কোরআন বলছে, সুম্মা নুফিকা উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজিরুন। সূরা জুমার 68 নম্বর আয়াত আল্লাহ জানাচ্ছে, ময়দানে মাশরে সবাইকে উঠানো হবে। যেমন নাগল দিলে জমিন থেকে আলু ওঠে, সিংগাই ফিরে দেবে ইসরাফিল আলাইহিস সালাম, জমিন ফেটে যাবে, মানুষ উঠতে থাকবে। প্রতিটা মানুষের শেষ জমিতে সেই ময়দানে মাশরে বাপ আদম থেকে নিয়ে পৃথিবীর শেষ মানুষটা, মুসলিম হোক আর অমুসলিম হোক, সবাইকে গিয়ে দাঁড়াতে হবে। কি হবে সে?
খেলনা নবী বলতে লাগলেন, এই সূর্যে তাপেতে লোহা যেমন আগুনে দিলে পুড়ে লাল হয়ে যায়, জমিনটা পুড়ে লাল হয়ে যাবে, ওই জমিনের ওপরে মানুষ দাঁড়াতে পারবে না। ওই দিনে যার উপরে যা ক্ষমতা চলবে সে তার বুকে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এ যুবকেরা, তরুণেরা, দুনিয়ার মায়াজালে জড়িয়ে, দুনিয়ার লোভ লালসায় জড়িয়ে, দুনিয়ার রং তামাশায় জড়িয়ে, দুনিয়ার গান যাত্রা ফাংশন শয়তানদের জালে জড়িয়ে গিয়ে আমাদের কি আখিরাতের কথা মনে পড়ে না? ওই দিনে তোমাকে আমাকে দাঁড়াতে হবে। এই সমাজে হাজার নয় লাখ লাখ যুবক দুনিয়া থেকে চলে যেতে লেগেছে। কেউ যদি মনে করে আমি বয়স হলে মারা যাব, না না, মারা যাবার কোনো বয়স নাই, আসার ডেট আছে, যাবার কোনো ডেট নাই। কে কখন চলে যাবে কে জানে। তাই সেই দিনের কথা একটুখানি তোমাকে আমাকে ভাবা দরকার। আল্লাহ দুটো হাত কেন দিল? আল্লাহ দুটো পা কেন দিল? আল্লাহ দুটো চোখ কেন দিল? আল্লাহ জবানে কথা কেন দিল? আল্লাহ কেন তোমাকে আমাকে আশরাফুল মখলুকাত মানুষ বানালো? এটা নিয়ে তোমার আমার একটা বার হলো তো ভাবা দরকার। একটু ভাবতে হবে তো, কেন আমাকে দুটো হাত দিয়েছে? দুটো হাত না দিয়েও তো পাঠাতে পারত, হ্যাঁ? দুটো পা নাও দিতে পারতো তো। না বান্দা, তুই এই পা দিয়ে আমার দিনের জন্য কাজ করবি, আমার মসজিদে আসবি, আলেমদের কাছে যাবি, মাহফিলে যাবি। এই হাত দিয়ে আমার দিনকে বাঁচাবার জন্য তুই লড়াই করবি, গরিবকে দান করবি, বিধবাকে দিবি, মা বাপের সেবা করবি, হালাল ইনকামও করবি। আর যখন চাওয়ার দরকার হবে আমার কাছে চাইবি। এজন্য তো আল্লাহ হাত দিয়ে, যেটা দিয়েছে সেই জন্যে কতটা কাজ করলাম আর তার বিরুদ্ধে কতটা কাজ করলাম, আমাদের নিজেদের ঘরে তো অঙ্ক করতে হবে যে সারাদিনে আল্লাহ দিয়ে হাত দিয়ে আল্লাহর পক্ষে কতটা কাজ করেছি আর আল্লাহর বিরুদ্ধে কতটা কাজ করেছি, এটা তো ভাবতে হবে। আজ হয়তো আমাদের বয়স এখন হালকা, আজ হয়তো আমরা পাপটা বেশি করে ফেলছি, কিন্তু সাথে সাথে যদি ভালোটাও করে চলতে পারি তাহলে তো একদিন আমাদের মৃত্যু হবে, বয়স হবে। সেদিন তখন এই মুরব্বী বাপের আর কোনো ভালো খারাপ কাজ করে? সেদিন তখন দেখবেন আমাদের ভালো কাজটাই বেশি হচ্ছে। কিন্তু যদি হালকা বয়সে আমরা আমাদের ধর্মের গুরুত্বর কথা ভুলে যাই, মসজিদে আমাদের যদি যাতায়াত না থাকে, তা স্বাভাবিক তো বেজাতিরা, ইসলামের দুশ্মন যারা, তারা তো চাইবে মসজিদগুলোকে ভেঙে দিবা। আর আমরা যদি যুব সমাজ মসজিদের দিকে যাতায়াত করি, ভাঙতে পারবে? এগুলো ভাবে কেন? কিয়ামত সবার হবে। আহা নবী আমার আমাকে আপনাকে কত ভালোবাসে। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী সারা জীবনটা তোমার আমার জন্য কেঁদেছেন। আজও রওজা মুবারকে তোমার আমার জন্য আল্লাহ নবী এখনো কাঁদতেছে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। কে আছে এত দরদি? সারা জীবনটা তোমার আমার জন্য কেঁদেছে নবী। এমন কোন দিন যায় না রাসূল তোমার আমার জন্য কাঁদেনে। আজ রোজা মুবারকে তোমার আমার জন্য কাঁদতেছেন। আমার রস শুনছেন তো নাকি? নবী রওজা মুবারকে কি করছে বলুন? আমি সবাইকে জিজ্ঞেস করছি, প্রত্যেকটা উম্মতকে জবান খুলে বলতে হবে, আল্লাহ নবী তোমার আমার জন্য রওজা মুবারকে কি করছে? সবাই বলো কি করছে? আমরা কখনো সেই নবীর জন্য কেঁদেছি? তাহলে কত খারাপ হয়ে গেলাম, কত আমরা খারাপ হয়ে গেলাম। আচ্ছা ঠিক আছে যান, না ঠিক আছে, ঠিক যান, যে যে ভালো। ছেড়ে দাও না, চলে যাচ্ছে, তোরা টানাটানি করছি, বিয়াদবি হচ্ছে। আমি আমার বাপের কথা বলছি নি, আমার নবীর কথা বলছি। পিছখানে রুকলে হয়? যান, বয়স হয়েছে, কথা বুঝতে হয়। শুনছেন তো নাকি? হ্যাঁ, বিয়াদবি হয়ে যাবে না।
নবীর কাছে কেউ নয়, এটা মাথায় রাখতে হবে। ভালোবাসা ভালোবাসার জায়গায়, সম্মান সম্মানের জায়গায়। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন আমাদের জন্য কেঁদেছে, আজও কাঁদছে, আমরা কখনো কাঁদলাম না। আমাদেরও তো উচিত সেই নবীর একটু আমাদের ভাবা দরকার, সেই নবীর জন্য আমাদের একটু চিন্তা করা দরকার। সেই নবীর দিন আমাদের কাছে রসুল রেখে গেছে, যে রসুল কত কষ্ট করে এই দিনটাকে কায়েম করেছে। আল্লাহ নবী জীবনে এমনও দিন গেছে, নবী আমার সিজদায় পড়েছে, মক্কার মুশরিক জালিমেরা আমার নবী পাককে কষ্ট দেবে বলে আল্লাহ নবীর পিঠেতে পচা দুম্বার ভুঁড়ি চাপিয়ে দিয়েছে। নবী আমার ভারী পচা দুম্বার ভুঁড়ি তুলতে পারেনি। নবী আমার সিজদায় পড়ে গিয়ে চোখের পানি ফেলে দিয়ে রব্বি 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 করে সুবহান রাব্বিল আলা তাসবিহ পড়তে পড়তে আল্লাহ নবী কাঁদতে লেগেছে। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবীর কলিজার টুকরি হযরতে খাতুনে জান্নাহ ফাতিমা আয-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই সময় যখন দেখতে পেয়ে যায় আমার আব্বা জান সিজদায় পড়ে রয়েছে, আর মক্কার মুশরিক জালিমেরা আমার আব্বা জানের পিঠেতে পচা দুম্বার ভুঁড়ি চাপিয়ে দিয়েছে, একদিকে যেমন ভারী আর একদিকে তেমন দুর্গন্ধ। হযরতে খাতুনে জান্নাহ তখন ছোট শিশু ছিলে, আগিয়ে এসে কোন রকম ভাবে কষ্ট করে আব্বা জানের পিঠ থেকে ওই পচা দুম্বার ভুঁড়ি খানা নামিয়ে দিল। আল্লাহ নবী তখন মাথাটা তুললে নিঃশ্বাস নিতে নবী পাকের একটু আরাম হলো। এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমার নবী পাককে কত কষ্ট দিয়েছে। সেই নবীর উম্মত হয়ে তোমার আমার হৃদয়ে যদি নবী পাকের জন্য মুহাব্বত ভালোবাসা থাকে, তোমাকে আমাকে তো ভাবতে হবে সেই নবীর দিনের ক্ষতি যেন আমার দ্বারা কোনোভাবে হয়ে না যায়। উপকার যদি করতে না পারি, নবীর দিনের ক্ষতি যেন না করে ফেলি। আজ আমরা উম্মত নবীর দিনের ক্ষতির পিছনে সব থেকে বড় যদি কাউকে 1 নম্বর আসামি করেন, সেটা হলো উম্মত দাবিদার একদল মুনাফিক মুসলমানদের জন্যই নবীর দিনের ক্ষতি হচ্ছে। আমার কথা কি আপনাদের অপছন্দ হলো নাকি? সেই কাতারে, সেই দলে, সেই জামাতে, সেই কর্মকাণ্ডের সাথীদের সাথে আমরা জড়িয়ে যাচ্ছি না তো? এটা আমাদেরকে ভাবতে হবে। আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি, বিচার তো আখিরাতে হবেই হবে। আল্লাহ সূরা বাকারার মধ্যে বলছেন, তোমরা যখন আমাকেও আমার হাবিবকে ভুলে যাদের দলদাস হয়ে থাকবে, আমি আল্লাহ তাদের হাতে তোমাদেরকে মিটাবো। আজকে দেখুন, আমরা ধর্ম ভুলে গিয়ে, কর্ম ভুলে গিয়ে, দায়িত্ব ভুলে গিয়ে আমরা যাদের পিছনে ছুটেছি, যাদেরকে নিয়ে বাহবা দিয়েছি, আজকে তারাই দেখুন আমাদেরকে শেষ করার জন্য উঠে পড়ে লেগেছে। দেখুন, আমরা যে বন্ধুর খুশির জন্য সেরেকি কর্মকাণ্ড গেছি, মুশরিকি কর্মকাণ্ড গেছি, ভুল কর্মকাণ্ড গেছি, আজকে রাতারাতি সেই বন্ধুগুলোই এখন আমাদের জানের দুশ্মন হয়ে দাঁড়িয়েছে। খেয়াল করে দেখুন, সব খোদার ইশারাই হচ্ছে। তাই আমি আবার বলবো, আমার যুব সমাজ, এখনো টাইম আছে, তোমার দিলকে রসুলের কদমের সঙ্গে জোড়ো। তুমি দুনিয়াতেও বাদশাহিত্ব ফিরে পাবে, আখিরাতে জান্নাত তো তোমার জন্য অবশ্যই অপেক্ষায় থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় কোনো জায়গা নাই তোমাকে কামিয়াবি দিতে পারে। যদি দ্বিতীয় কোনো জায়গা থাকতো তাহলে আমেরিকা কামিয়াবি হতো। আমেরিকা কামিয়াব নয়। আমেরিকাতে প্রতি 1 সেকেন্ডে একটা নারী ধর্ষিত হয়, খুন হয়। আমেরিকাতে দুর্নীতি, খুন, মার্ডার, খুনোখুনি ভরে গেছে। আমেরিকাতে ধোঁকা, প্রতারণা, চিটিংবাজি ভরে গেছে। আমেরিকাতে সংসার গুনার হচ্ছে না, সব ডিভোর্স হয়ে যাচ্ছে। তাহলে সুখ ওরা দিতে পারেনি। হয়তো মিডিয়ার জোরে, অস্ত্রের জোরে সুপার পাওয়ার দাবি করে আছে, কিন্তু প্রকৃত শান্তি তো এখানে থাকে,
ওটা আমেরিকাতে নাই, ওটা আমার নবীর মদিনা ওয়ালাদের কাছে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমি বলবো, এ যুবক, তোমার একটাই জায়গা, নিজেকে মোহাম্মদ রসুলের কদমে জোড়ো। হালকা বয়সে ভুল হয়ে যায়, কিন্তু তোমার কথা, তোমার আখলাকে, তোমার লক্ষ্য আমি নবীর দিনের পাহারাদার হব, এটা তোমার মাইন্ডে যেন থাকে। তবেই তো তুমি সাকসেসফুল, তবেই তো তুমি গেনার। আল্লাহ তোমাকে পাঠিয়েছো তো এই কাজের জন্য, না হয় বেকার তুমি। দুনিয়া হয়তো তোমাকে অনেক পাম দেবে, তোমাকে হয়তো অনেক সেলিব্রিটিরা তোমাকে ডাকবে, অনেকে অনেক কিছু তোমার নিয়ে বলবে, কিন্তু তুমি হাকিকাতে সাকসেসফুল নয়। হাকিকাতে সাকসেসফুল হতে গেলে মোহাম্মদ রসুলের গোলামরাই হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ দেখো আমার দেশের প্রধানমন্ত্রী, এত বড় জায়গার মানুষ, তারপরও সুলতান হিন্দ গরিবে নওয়াজের কাছে প্রতি বছর চাদর পাঠাতে হচ্ছে, বাবা আমার দিকে খেয়াল রেখো। প্রকৃত সাকসেসফুল সুলতান হিন্দ। কেন? মোহাম্মদ রসুলের প্রকৃত গোলাম ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ দেখো এত মানুষ, কোটি কোটি হযরত আবু বকর সিদ্দিক ৮০-৮৫ বছরের বেশি হলো চলে গেছে, আজও তার মাজারের কাছে নেতা মন্ত্রী ক্যাতা থেকে শুরু করে কেউ বাদ যায়নি, সব এসে হাজির হচ্ছে। কেন? প্রকৃত সাকসেসফুল হয়েছে কেন? মোহাম্মদ রসুলের গোলাম ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরের গোলাম ছাড়া দ্বিতীয় কোনো অপশন নাই। এবারে গোলামের কোয়ালিটি আছে, ওনারা এ ক্যাটাগরির গোলাম, কমসে কম তুমি গোলাম তো হও। আর গোলাম মালিকের যদি উপকার করতে নাও পারে, মালিকের ক্ষতি করবে না, এটা গোলামের বৈশিষ্ট্য। আমাদের দ্বারা দিনের যেন ক্ষতি না হয়, এটা মাথায় রাখো। কেননা আমার নবী পাক এত কষ্ট করেছেন আল্লাহ নবী কথা বলার জন্য, ইসলামের মেসেজ দেওয়ার জন্য, নাই কথা বলার জন্য। তৎকালীন যারা জালিম অত্যাচারী শাসক ছিল, জালিম অত্যাচারী ধর্ম ব্যবসায়ীরা ছিল, এরা দুজনা মিলে আল্লাহ নবীর বিরুদ্ধে লেগে গেল। নবী পাকের উপরে এত জুলুম করেছে, এমনও দিন গেছে আল্লাহ নবী পাহাড়ে চলে গেছে, গাছের পাতা ফল মূল খেয়ে আল্লাহ নবী জীবন ধারণের মাধ্যম করেছে। রাত্রিরে নিরিবিলি নিঝুমেতে এমন করে দিনের প্রচার করতে হয়েছে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা আবার নতুন করে সেই জালিমদেরই উত্তরসূরিরা ইসলামের প্রচারকে বন্ধ করে দিতে চাইছে, কোরআনের প্রচারকে বন্ধ করে দিতে চাইছে, দিনের পেহচান মসজিদ মাদ্রাসাগুলোকে ভেঙে দিতে চাইছে, মিটিয়ে দিতে চাইছে। এরা সেই আবু জেহেলেরই উত্তরসূরি। আমাদের উচিত হবে এদের হাত থেকে আল্লাহ নবীর দ্বীনের হিফাজত করা। আমাদের উচিত হবে এদের হাত থেকে আল্লাহ নবীর দ্বীনের পেহচান মসজিদ মাদ্রাসার জন্য নিজেদেরকে ঢাল বানিয়ে দেওয়া। বিশ্বাস আল্লাহ পাক তিনি যথেষ্ট, তিনার ঘরের জন্য, তিনার দ্বীনের জন্য তিনি যথেষ্ট। কিন্তু তুমি আমি যদি আল্লাহকে এই প্রেমটা দেখাতে পারি, ও রাব্বি আল্লাহ, আমি আপনার বড় গুনাহগার খাতাকার বান্দা, কিন্তু আপনার দ্বীনের উপরে কোনো আঁচড় এলে আমি নিজের জানকেও কুরবান করতে পারি, আমি প্রথম সারিতে দাঁড়াতে পারি। হতে পারে আমার আল্লাহ তিনি এত দয়ালু, তোমার এই ভালো কাজের জন্য তোমার জীবনের গুনাহকে মাফ করে দিয়ে জগৎ বিখ্যাত আল্লাহর ওলিও বানিয়ে দিতে পারে। কেননা ইতিহাসে আমরা পড়েছি, বিশাল হাফি নামে একটা যুবক ছিল, হালকা বয়সে একটা সময় বন্ধুদের পাল্লায় অনেক অন্যায় করেছে, ভুল রাস্তাতে ছিল। একই রাস্তা দিয়ে যেতে যেতে আল্লাহ পাকের নাম লিখে একটা কাগজ পায়, বিসমিল্লাহির রহমানির রহিম। ওই কাগজটা তুলে নিয়ে আদর করে বুকে জামাই মোছে চুমা দিতে লেগেছে। আল্লাহ পাক খুশি হয়ে গেলে, আরে আমার বান্দা রে, তুই আমার নামে সম্মান দিয়েছি, আমি আল্লাহ তোকে আর সারাবি রাখবো না, আমি আল্লাহ তোকে আর খারাপ রাস্তায় রাখবো না। তুই যখন আমার নামে সম্মান দিয়েছি, আমি আল্লাহ তোকে তামাম পৃথিবীর কাছে সম্মানিত করে দেব।
করে দিলেন। বিশার হাফি ইরাকে যিনার রওজা আছে, আমিও তিনার মাজারে হাজিরি দিয়েছি। জগৎ বিখ্যাত একটা ওলি হয়ে গেল, মুসলিম ঘরের ছেলে কেন, অমুসলিমরাও পৃথিবীতে কোটি কোটি বিশার হাফিজের নামটা জানে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন ভাই? নবীর বাকি সব জায়গায় হয়তো দুদিনের হিরো, দুদিনের সেলিব্রিটি, জ্যোতি বসুকে লোক ভুলে যাচ্ছে, অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী, আরো কত ছিল আমি নিজেই জানি না, আপনারা জানেন নাকি? সব ভুলে যাচ্ছে, কিন্তু মুজাদ্দেদ আল-পেশানিকে লোক ভুলছে। জোরে বলো। বড় বড় খেলোয়াড় লোক ভুলে যাচ্ছে। এত বড় ভিআইপি, এত বড় নেতা, এত বড় লিডার, এত বড় শাহিনশাহ, এত বড় বাদশাহ, দ্বিতীয় আছে কে? যার রাজত্ব